জাহিদ অটো ইলেকট্রিক অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পারতেছেন এই গাড়িটির তালা সমস্যা, এর কারণে আমরা এটাকে সরাসরি ডাইরেক্ট লাইন জয়েন করতেছি। তো মূল সমস্যা কোনটা সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, এই যে ডান দিকে ইন্ডিকেটার দিলাম, দেখছেন? ডান দিকে ইন্ডিকেটার দেওয়ার মাত্র দেখেন মিটারের যে ব্যাটারি সিগন্যাল সেটা বন্ধ হয় এবং ইন্ডিকেটার সিগন্যাল চালু হয়। এবং বাম দিকে দিলাম, দেখেন একই সিস্টেম, মিটারের সিগন্যাল মানে মিটারের যে ব্যাটারি সিগন্যাল সেটা বন্ধ হয় এবং ইন্ডিকেটারটা চালু হয়। তো হরেন দেখেন, দেখছেন হরেনে কিন্তু একই অবস্থা, দেখেন হরেনের চাপ দেওয়া মাত্রই সেই ইন্ডিকেটারটাই জ্বলে। তো আসলে এ ধরনের পাগলামি কেন করে, কোন কারণে করে, আপনাদেরকে একটু পুরো গাড়িটাকে একটু ঘুরে ফিরে দেখাচ্ছি। দেখেন, দেখছেন? দেখেন পিছনের যে ইন্ডিকেটার দুটো কিন্তু ডাইরেক্টলি চলে উঠেছে। আমরা যখন চাবির লাইন দিলাম, ঠিক চাবির লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু পিছনের ইন্ডিকেটার কিন্তু সরাসরি চলে উঠেছে। তো আমরা একটু ভালো করে চেক করে দেখেন, আমরা ডান দিকে ইন্ডিকেটার দিলাম, দেখেন, দেখছেন এখানে কিন্তু আবার সিগন্যাল দিতেছে। তো আমরা এখন পিছনে যাই দেখি, দেখেন এই যে, দেখছেন এখন কিন্তু পিছনে ডান দিক বাম দিক দুটোই কিন্তু সিগন্যাল দিতেছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কোথা থেকে এর সমাধান করবেন তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো অনেক মিস্ত্রি ভাইয়েরা মনে করেন যে এটা মিটারের লাইন এবং ইন্ডিকেটার লাইন এটা অ্যাটাচ হয়ে গেছে, মানে এটা সংযুক্ত হয়ে গেছে। তো আসলে ভাই শুনেন, এই মিটার যখন আপনারা কালেকশন দেন তখন কিন্তু এটা 48 ভোল্ট অথবা 60 ভোল্ট, আর ইন্ডিকেটারে যখন কালেকশন দেন তখন কিন্তু এটা 12 ভোল্ট। তাহলে মিটারের কালেকশন এবং ইন্ডিকেটারের কালেকশন দুটো যদি একই হয় তাহলে তো সেক্ষেত্রে ইন্ডিকেটার লাইনটা কাটার কথা, তাই না? তো আসলে উল্টাপাল্টা অনেক মিস্ত্রি ভাইয়েরা এ ধরনের চিন্তা ভাবনা করে থাকেন। তো আপনারা এ ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন না। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে এটা কিসের থেকে সমস্যা হয়, এর সমাধান কোথা থেকে করবেন। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই যে গাড়িটি দেখতে পারতেছেন, এই গাড়ির ড্রাইভার ভাই 3 থেকে 4 জন মিস্ত্রি ভাইকে দেখাইছে, তারপরেও এর সমস্যার সমাধান করতে পারে না। দেখতে পারতেছেন আমরা একটি তার কেটে ভিতর থেকে তামা তার বের করতেছি। তো এই তারটা আমরা কোথায় জয়েন দেবো জানেন? দেখেন এখানে কিন্তু দুটো টার্মিনাল আছে, একটি হলো 12 ভোল্ট আর একটি হলো নেগেটিভ। এই যে 12 ভোল্ট এখানে কিন্তু জয়েন দেওয়া যাবে না, এখানে কিন্তু জয়েন দিতে হবে। এই যে দেখেন, দেখছেন এখানে কিন্তু দুটো লাইন, একটি 12 ভোল্ট আর একটি নেগেটিভ। তো আর একটু ভালো করে কেটে নিই, কারণ এখানে একটু ভালো করে জয়েন দিতে হবে। তো আপনারা একটু খুব সুন্দর করে জয়েন দেবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু এই যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনাদেরকে একটু বোঝানোর জন্যই আমরা এইভাবে লাইনটা করেছি, কারণ আপনাদের কিন্তু ভিতর দিয়ে লাইনটাকে টেনে নিচ দিয়ে কিন্তু এটাকে নিখুঁতভাবে লাইনটি করতে হবে। দেখেন আমাদের জয়েন দেওয়া শেষ। আর হ্যাঁ, এখানে মূলত কি সমস্যা জানেন? আপনাদেরকে একটু ভালো করে বলে দেই। এখানে সমস্যা হলো নেগেটিভ ফলস। আবার অনেকে বলতে পারেন যে ভাই নেগেটিভ যদি ফলসই হয় তাহলে সিগন্যাল বাতি কেনই চলে অথবা মিটারের লাইন কেনই থাকে? দেখেন যখন ইন্ডিকেটর লাইনটা দেওয়া হয় তখন কিন্তু 12 ভোল্টের যে লাইন সেটা কিন্তু যাচ্ছে, হ্যাঁ, আর সে নেগেটিভ যে ফলস সেটা কিন্তু কোনো রকম পাইতাছে, এর কারণে কিন্তু এ ধরনের গাড়িটি পাগলামি শুরু করতেছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর এখানে নেগেটিভ ফলস হওয়ার কারণ হলো, দেখেন এখানতে এই যে দেখেন এখানে কিন্তু 48 ভোল্টের যে লাইন লাল কালো, তাই না? এখান থেকে কিন্তু সরাসরি মিনি কন্ট্রোলারে গেছে এবং মিনি কন্ট্রোলার থেকে নিচ দিয়ে একটি ডান দিক একটি বাম দিকে গেছে। একটি ডান দিক হলো পিছনের দিক আর বাম দিক হলো সামনের দিক, যেটা আপনাদের যে গাড়ি সেই গাড়ির যে কার অনেকে বলেন যে গলা, সেই গলার মধ্যে কিন্তু নেগেটিভের লাইন গেছে। তো মিনি কন্ট্রোলার থেকে নিচের দিকে গেছে এবং নিচ থেকেই কিন্তু ডান দিক বাম দিক অর্থাৎ নিচের থেকেই কিন্তু একই কালেকশন। এর কারণে আমরা নিচ থেকেও লাইনটা দিতে পারি এবং সামনের যে গলা যেখানে জয়েন্ট দিলাম এই যে এখানে, তো এখান থেকে কিন্তু আমরা লাইন দিতে পারি। তো আমরা আপনাদেরকে একটু সহজ করার জন্য আমরা এখান থেকে লাইনটা দিয়ে দিলাম, দেখছেন? এই যে এখানে দেখেন এখানে জয়েন দিছি। তো এখান থেকে আমরা এখন কোথায় জয়েন দেব আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আপনারা কিন্তু মিনি কন্ট্রোলার লাইন দিতে পারেন এবং সরাসরি 48-এর যে নেগেটিভ সেখানেও কিন্তু দিতে পারেন, একই কিন্তু কথা। তো আপনাদেরকে একটু মানে শর্টকাট আমরা একটু চিকন তার তাই কেটে আপনাদেরকে দেখাবো।
দেখেন তার আগে আমরা এখানে আরেকটু গ্যাস বের করে নিতেছি। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু দুটোর তার, এখানে দুটোর তার কিন্তু একই কালার। এখানে কিন্তু একটি আছে লাল কালো, সেটা কিন্তু কাটা যাবে না, আরেকটি আছে সরাসরি কালো, সেটা কিন্তু আপনাদের কাটতে হবে। আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখেন লাল কালো, এখানে কিন্তু লাইন দেওয়া যাবে না, দেখছেন? আর এখানে এই যে এইখানে লাইন দিতে হবে। এখানে তিনটে তার, একটি হলুদ, একটি লাল কালো, আর একটি ডাইরেক্ট কালো। তো আপনারা এখানে কেটেও দিতে পারেন, আবার এখানে কিন্তু সিলেও দিতে পারেন। এই যে মোটা তার এখানেও দিতে পারেন, আবার এখানেও দিতে পারেন। তো আমরা আপনাদেরকে এখানে দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তো আমরা ডাইরেক্ট কেটে ফেলি। এই যে দেখছেন কেটে ফেললাম। তো আমরা এখন এটাকে আবার সুন্দর করে ভিতরে যে তামাতার সেটাকে আমরা বের করব, এবং এ পাশেও কিন্তু বের করতে হবে, কারণ এখান থেকে দিলে কিন্তু হয়ে যাবে, কিন্তু তখন কিন্তু আবার মিনি কন্ট্রোলার কাজ করবে না। তো আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে দেখেন এই যে জয়েন দিতেছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো খুব সুন্দর করে আমরা জয়েন্টটি দিয়ে দিলাম। এখন আমরা একটু সামনের দিকে চলে যাব, দেখি কি অবস্থা। এই যে দেখছেন, দেখেন মিটারে কিন্তু ফুল বাতি চলে এসেছে। আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর জন্য একটু কাছে যাই। দেখেন দেখেন এই যে দেখছেন মিটারে কিন্তু সম্পূর্ণ সিগন্যাল চলে উঠেছে। তো আমরা এখন আস্তে আস্তে ইন্ডিকেটরটা একটু দিয়ে দেখি, হরেনটা একটু চেক দিয়ে আগে। এই যে দেখছেন টাস টাস সাউন্ড, দেখছেন হরেন কিন্তু টাস টাস সাউন্ড হয়েছে। আমরা একটু দেখেন সামনের দিকে দেখি, আগে তো সিগন্যাল বাতিগুলো জ্বলে উঠেছিল। তো আমরা একটু পিছনের দিকে যাই, দেখি কি অবস্থা। দেখেন দেখছেন আগে কিন্তু ডান দিক বাম দিক সরাসরি জ্বলে উঠেছিল, এখন কিন্তু এরকম আর নেই। আমরা এখন ইন্ডিকেটরটা দিয়ে দেখি। দেখেন এই যে দিলাম, দেখছেন সাউন্ডও কিন্তু স্পষ্ট হচ্ছে। তো এখন আমরা একটু পিছনের দিকে চলে যাই, দেখি আপনাদেরকে একটু দেখাচ্ছি পিছনের কি অবস্থা। এই যে দেখছেন পিছনে কিন্তু ঠিকঠাকই আছে। তো আসলে এইভাবে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। পাশাপাশি আমরা এই ধরনের কাজগুলো শিখিয়ে থাকি, যেমন ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির চার্জার, মোটর, কন্ট্রোলার, ওয়ারিং, হরেন লাইট ইত্যাদি বিষয়ে আমরা খুবই দক্ষভাবে এই ধরনের কাজগুলো শিখিয়ে থাকি। যারা এই ধরনের কাজগুলো শিখবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা ইনকাম করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কারণ প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু সরাসরি কল করে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।